বিরিয়ানি 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 গো, কোথায় বিরিয়ানি লাভাররা? আজকে তোমরা মাত্র 5 মিনিট আমার ভিডিওটা দেখো আর বিরিয়ানি রান্না তোমরা সবাই শিখে যাও। তো দেখো, বিরিয়ানির জন্য যেটা প্রথম উপকরণ সেটা হচ্ছে বেরেস্তা। তো আমি এখন পেঁয়াজ ভাজছি লাল লাল করে। আর মাংসের জন্য যা যা লাগে, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সবকিছু রেডি আছে। বড় বড় সাইজের আলু কাটা আছে বিরিয়ানির জন্য। আর দুধের মধ্যে খানিকটা কেশর ভিজিয়েও রাখা হয়ে গেছে। আর আমি বিরিয়ানির জন্য বাসমতি চাল 70% সিদ্ধ করে রাখা হয়েছে। আর বাসমতি চাল সিদ্ধ করার সময় সেই জলের মধ্যে খানিকটা ঘি, তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি 70% সিদ্ধ করে রেখেছি। আর আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি একদম কষিয়ে কষিয়ে। কি বন্ধুরা, বিরিয়ানি রান্না দেখে তোমাদের নিশ্চয়ই সকলের জিভে জল চলে এসেছে অলরেডি। তা স্বাভাবিক, আশারই। আমি মোটামুটি সব রেসিপি বাড়িতে করার চেষ্টা করি, কিন্তু একমাত্র বিরিয়ানিটাই করা হলো না। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি বিরিয়ানি রান্না করব। আর আমাকে সাহস জুগিয়েছে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আমার বর, মা, বাবা সবাই। বিরিয়ানির জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর লাস্টে চিকেনের ঝোলে আমি 3টে ডিম সিদ্ধ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তাতে টেস্টটা ভালো হয়। বিরিয়ানির সব উপকরণ রেডি হয়ে গেছে। তো এখন আমি দেখো, ফার্স্টে যে পাত্রে বিরিয়ানিটা আমি দম দেবো সেই হাঁড়িটাকে আগে একটু ঘি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর যে চিকেনের ঝোলটা হয় সেটা আমি একটু দিলাম সেই হাঁড়িটার নিচে, যাতে লেগে না যায়, যাতে পুরাটা না লাগে ভাত। আর ভাত তো আগে বললাম 70% সিদ্ধ করা হয়ে গেছে। তারপর ফার্স্টে একটু চিকেনের ঝোলটা দিয়ে তাতে ভাত দিলাম, তারপর চিকেনটা সাজিয়ে দিলাম, একটা আলু দিলাম। আর এটা হচ্ছে দুধের মধ্যে যে কেশর গোলা ছিল সেটা দিচ্ছি। আর তার সাথে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জলও একটু দিলাম। আর পেঁয়াজের বেরেস্তাগুলি এখন ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এখন দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। আর দেখো, আমি একটা কথা বলতে ভুলে গেছি, দুধের মধ্যে যে কেশর আমি দিয়েছিলাম, কেশর দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখেছি, তাতে আমি 1 ফোঁটা মিঠা আতর দিয়েছি। তোমাদের যাদের মিঠা আতরের গন্ধটা পছন্দ হয় তোমরা 2 ফোঁটা দিতে পারো, কিন্তু 2 ফোঁটার বেশি 3 ফোঁটা দিও না, তাতে খুব উগ্র গন্ধ হবে। অনেকে আছে বিরিয়ানির গন্ধটা সহ্য করতে পারে না, যেমন আমার বর। তো আমি তাই একদম 1 ফোঁটা দিয়েছি। আমি কেওড়া জলটা কমিয়ে দিয়েছি। তো খেতে আজ মানে খুব সুস্বাদু হয়েছে। তো দেখো, আমি এখন বিরিয়ানির সেকেন্ড লেয়ারটা তৈরি করছি। তো ফার্স্ট লেয়ারের উপর আমি আবার ভাত দিলাম, ভাত দিয়ে সুন্দরভাবে ভাতটাকে ছড়িয়ে দিলাম। তো এখন আমি আরও 3টে ডিম দিচ্ছি। তারপর আবার পেঁয়াজের বেরেস্তা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর 3টে ডিম সিদ্ধ দেওয়ার কারণ হচ্ছে কারণ আমি, বাবা আর আমার বর, আমরা এই 3জনই ডিম খাই, ডিম খাবো, মেনলি বিরিয়ানি খাবো। তো এখন দেখো, যা বাদ বাকি চিকেন ছিল, হ্যাঁ তোমরা অনেকেই বলতে পারো যে বিরিয়ানি চিকেনের সাইজগুলি মানে অনেক বড় বড় হয়, কিন্তু আমি অনেক ছোট ছোট করেছি। কিন্তু আমি ছোট ছোট করিনি, কারণ বিরিয়ানি খাবো এটা হুট করে হয়েছে। তো আমার ঘরে চিকেন ছিল। তো তোমরা যারা আগে থেকে বিরিয়ানি খাবে তোমরা একটু বাজার থেকে বড় সাইজের চিকেন কাটিয়ে আনবে। তো আমি আগে থেকে আমার প্ল্যান ছিল না, তাই আমার নর্মাল যে চিকেন কাটা থাকে ঘরে, আমি আজকে তাই দিয়ে করেছি। আগে থেকে আমার প্ল্যান থাকলে আমি বাজার থেকে বড় বড় করেই চিকেনটা কাটিয়ে আনতে পারতাম। যাই হোক, আমার আগে থেকে প্ল্যান ছিল না, তো ঘরে যা ছিল তা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা করেছি। কিন্তু খেতে এত সুস্বাদু হয়েছিল, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমি লাস্ট ধাপটা করছি, মানে এর উপর আবার রাইস দিলাম, তাতে আবার বেরেস্তা ছিটিয়ে দিলাম, একটু ঘি দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, আর তারপর একটা থালা চাপিয়ে দিলাম তার উপর। আর এখন হচ্ছে আটা দিয়ে সিল করে নিচ্ছি। আর